নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি আর.এস স্টক মার্কেট ইন্ডেক্স নিফটি ভিউ চ্যানেলের পক্ষ থেকে আমি আর.এস। এখন আমরা আলোচনা করব সোমবার 22/6/2026 তারিখে আমাদের মার্কেটে নিফটিতে কীরকম চাল আসতে পারে। সোমবার দিনকে নিফটিতে ডবল ইঞ্জিন চলবে। তার মানে হচ্ছে মার্কেট যদি ফার্স্ট হাফে উপরে যায় তাহলে নিচেও পড়বে, আর যদি মার্কেট গ্যাপ ডাউন খোলে নিচে যায় তাহলে মার্কেট একবার উপরে যেতে পারে। আমি বিগত কয়েকদিন ধরে যে ভিডিওগুলো বানাচ্ছি তাতে আমি একটাই কথা বলে আসছি, মার্কেট কিন্তু এখন বিয়ারিশ। কারণ ডেটা যা ইন্ডিকেট করছে তার ভিত্তিতেই আমি এই কথাগুলো বলছি। ডেটা খুব ভারী ধরনের বিয়ারিশ পজিশান হোল্ড করছে এফআইআইরা। মার্কেট তার একটা ইন্ডিকেট দিয়ে দিয়েছে। লাস্ট 18 জুন 2026 বৃহস্পতিবার দিনকে নিফটিতে হাই করেছিল 24,190, 24,200 লেভেলটাকে টাচ করতে পারেনি। কালকে ম্যাক্সিমাম নিফটি যদি উপর দিকেও যায় 24,150 পর্যন্ত যেতে পারে, কিন্তু লো কিন্তু 23,900 নিচে লো হতে পারে, হয়তো 23,800 লেভেলটাও টাচ করতে পারে। কারণ আমি এই কথাটা বলছি, মার্কেটে একটা ট্রেন্ড থাকে। যখন একটা আপ ট্রেন্ডে মার্কেট চলে তখন মার্কেট হায়ার হাই হায়ার লো কনফারেন্স করতে করতে যায়, আর মার্কেট যখন লোয়ার ট্রেন্ডে থাকে তার লোয়ার হাই লোয়ার লো বানাতে থাকে। তার মানে হচ্ছে মার্কেট যখন উপর দিকে যাবে আগের দিনের হাই ব্রেক করে আর একটা নতুন হাই বানাবে, এবং আগের দিনে যে লো থাকবে তার উপরে একটা লো বানাবে, নতুন লো। এবং মার্কেট যখন পতন আরম্ভ হয় তখন মার্কেট আগের দিনে যে হাই থাকে সেই হাই কাছেও যাবে না, তার নিচে একটা নতুন হাই বানাবে, এবং আগের দিনে লো যেটা থাকে সেই লোটাকে ব্রেক করে নিচে একটা নতুন লো বানাবে। আগের দিনের নিফটি আমাদের শুক্রবার দিনকে হাই বানিয়েছিল 24,048, আর তার আগের দিনে হাই ছিল মানে বৃহস্পতিবার 24,190। 24,190 যেদিনকে হাই বানিয়েছিল সেদিনকে লো ছিল বৃহস্পতিবার দিনে 24,036, আর শুক্রবার দিনকে নিফটি হাই বানিয়েছে 24,048 এবং লো বানিয়েছে 23,900। এই লোটাও ব্রেক করবে এবং নতুন একটা হাই হবে, হাইটাও কমবে। ম্যাক্সিমাম যদি কালকে মানে শুক্রবারের হাইটাকেও যদি ব্রেক করে তবে বৃহস্পতিবারের হাইকে ব্রেক করতে পারবে না, এই ব্যাপারে আমি 100% শিওর। মানে ম্যাক্সিমাম যদি নিফটি বাড়ে 24,150 পর্যন্ত যেতে পারে। যদি 24,048কে ব্রেক করে তো 24,150 পর্যন্ত যেতে পারে, তবে 24,190 যে হাইটির পুরনো হাই রয়েছে বৃহস্পতিবারের সেই হাইটাকে ব্রেক করতে পারবে না। কিন্তু অপরদিকে যেটা আমাদের প্রিভিয়াস লো রয়েছে 24,036কে অলরেডি ব্রেক করে 23,900 নতুন লো বানিয়ে ফেলেছে। সোমবার দিনকে আরেকটি হয়তো নতুন লো আমরা দেখতে চলেছি, সেটা 23,800 কাছাকাছি একটা নতুন লো হতে পারে। আমি এমনটা কেন বলছি তার কারণ হচ্ছে ক্লায়েন্ট শুক্রবার দিন পর্যন্ত যা ইন্ডেক্স ফিউচারে বাইং ছিল তার থেকেও কিছুটা পরিমাণ বাইং বাড়িয়েছে ইন্ডেক্স ফিউচারে। বর্তমানে ক্লায়েন্টের ইন্ডেক্স ফিউচারে বাইং পজিশান আছে 1,62,000। ক্লায়েন্টের ইন্ডেক্স কলে বাইং পজিশান আছে 1.5 লক্ষের মতন, এবং ক্লায়েন্ট পুট শর্ট করেছে 7,77,000।
পুট শটে একমাত্র ক্লায়েন্টই আছে, বাকি এফআই, ডিআই এবং প্রো এরা সব পুট বাইং করেছে। বৃহস্পতিবার দিনকে যেরকম প্রোরা দুটো সেগমেন্টে বিয়ারিশ ছিল, যেমন ফিউচার শর্ট করে রেখেছিল এবং কল বাই করে রেখেছিল আর পুট বাই করে রেখেছিল। ফিউচার শর্ট, পুট বাই এবং কল বাই, ফিউচারে আর পুটের দিক থেকে বিয়ারিশ আর কল বাই করে বুলিশ, মানে দুটো সেগমেন্টে বিয়ারিশ আর একটা সেগমেন্টে বুলিশ ছিল। শুক্রবার দিনকেও তাই করে গেছে, কিন্তু পজিশানের একটু বাড়িয়েছে। বৃহস্পতিবার দিনকে যেখানে প্রোদের 3,500 ফিউচার শর্ট ছিল, আজকে সেইটা দেখা যাচ্ছে শুক্রবার দিনকে ওরা আরও 5,000 ফিউচার শর্ট করে এখন মোট প্রোদের 8,500 ফিউচার শর্ট রয়েছে। কল পজিশানও বাড়িয়েছে, যেখানে বৃহস্পতিবার দিনকে ওরা 1 লক্ষ কল বাইং পজিশানে ছিল, এখন ওরা সেটা 1.5 লক্ষ কল বাইং পজিশানে এসে গেছে। পুটের পজিশানও বাড়িয়েছে, যেখানে বৃহস্পতিবার দিনকে ওরা 50,000 পুট বাইং পজিশানে ছিল, সেটা এখন বাড়িয়ে 1,25,000 পুট বাইং পজিশানে এসে গেছে। এফআইআইদের পজিশান নিয়ে একটু বলি। এফআইআইরা টোটাল ফিউচার শর্টে একাই রয়েছে বসে। $2,26,000 এফআইআইরা ফিউচার শর্ট করে বসে আছে। কল ক্ষেত্রেও তাই, এফআইআইরাই ইন্ডেক্স কল শর্ট করে বসে আছে আর বাকি সবাই বাই করেছে। এফআইআইদের টোটাল কল শর্ট পজিশান হচ্ছে 3 লক্ষ, এফআইআইরা কল শর্ট করে বসে আছে ইন্ডেক্স কল, এবং 6,30,000 ইন্ডেক্স পুট বাই করে বসে আছে। এত ভারী পজিশান এফআইআইরা হোল্ড করছে, মার্কেট কি রকেটের মতন উপর দিকে দৌড়াতে দেখবেন আপনারা এই আশা করছেন? অসম্ভব। প্রতিদিনই এফআইআইরা ওদের পজিশান বাড়াচ্ছে, এবং আজকের ডেটা দেখে আমি যা বুঝতে পারছি প্রোরাও কিছুটা বিয়ারিশ ডেটা বাড়িয়েছে, তার সাথে কলের পজিশানও ওরা বাড়িয়েছে, কারণ ওরা দুদিকে খেতে চায়, কোনো দিকে মিস করবে না। তাই মার্কেট যদি ফার্স্ট হাফে যদি পড়ে, সেকেন্ড হাফে ওই প্রোদের কল পজিশান থাকার জন্য একটু বাউন্স ব্যাক আসতে পারে। আমি আগের দিন বৃহস্পতিবার দিন যে বলেছিলাম একটা শব্দ ইউজ করেছেন, ঝালক দিখলায় যা, না ঝলক দেখতে পাবেন, সেটা শুক্রবার দিনকে দেখতে পেয়েছেন। তার আগের দিন লাস্ট কয়েকদিন মার্কেট সোজা উপর দিকেই উঠছিল, কোনো রকম পতন হচ্ছিল না, কিন্তু শুক্রবার দিনকে একটা পতন আপনারা দেখতে পেয়েছেন। এবার এই পতনের সিলসিলা চালু হয়ে গেছে, সেটা আপনারা সোমবারও দেখতে পাবেন, মঙ্গলবারও দেখতে পাবেন, বুধবারও দেখতে পাবেন। বৃহস্পতিবার দিনকে মার্কেটে একটা আপমুভ নিতে পারে বলে আমার ধারণা রয়েছে। শুক্রবার দিন মার্কেট বন্ধ, 26শে জুন, আবার সোমবার মার্কেট খুলবে। আজ এই পর্যন্ত, এইটুকুই আমার বলা ছিল। এর পাশাপাশি আপনাদের যেটা আমি প্রতিদিন স্মরণ করিয়ে দিই, সেটা আজও আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে যে বক্তব্যই রাখি না কেন বা যে লেভেলের নিয়ে আলোচনা করি না কেন, তার উপর ভিত্তি করে আপনারা দয়া করে কোনো ট্রেড নেবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড নই। আপনারা ট্রেড নেওয়ার পূর্বে কোনো সার্টিফাইড সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের কাছ থেকে আলোচনা পরামর্শ করে তারপর ট্রেড নেবেন। এরপরেও যদি আপনারা কোনো ট্রেড নেন, তাহলে সেই ট্রেডের লাভ লস যাই হোক, তার দায়ভার আপনাদেরই থাকবে। তার দায়ভার আমি বা আমার চ্যানেল কোনো দিন নিই না, নেবও না, এটা আপনাদের জানিয়ে রাখলাম। তাই দয়া করে আপনারা যখন ট্রেড নেবেন, সিস্টেমের স্টপ লস ব্যবহার করবেন এবং কোনো সার্টিফাইড সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে ট্রেড নেবেন, কারণ স্টক মার্কেটে ট্রেড করা খুব রিস্কি, যে কোনো মুহূর্তে একটা বড় অঙ্কের টাকা লস হয়ে যেতে পারে।
যদি আপনারা শিখে যদি ট্রেড করেন তো খুবই ভালো, না শিখে যদি ট্রেড করেন তাহলে কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে ট্রেড করবেন। ধন্যবাদ, আজকে এইটুকুই।